আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা জাভার ভেরিয়েবল নিয়ে থিওরিটিক্যাল বিস্তারিত আলোচনা করেছি। তো আগের ভিডিওটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আশা করি এইটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হয়, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেই ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল না লোকাল ভেরিয়েবল, তারপরে স্ট্যাটিক ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল তার আসলে মানে অ্যাক্সেসিবিলিটি কোন কোন পর্যন্ত থাকে সেই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমার এখানে একটা প্রজেক্ট নেওয়া আছে। এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি একটা প্যাকেজ নিয়ে নেই আলাদা করে। প্যাকেজের নাম আমি ভেরিয়েবলস দিয়ে রাখি। ভেরিয়েবলস দিয়ে রাখলাম। প্যাকেজের নামটা স্মল লেটারে হয়। তো এখানে গিয়ে আমি হচ্ছে একটা ক্লাসের নাম দিব, যে ক্লাসের নামটা হচ্ছে হতে পারে এমপ্লয়ি অথবা স্টুডেন্ট, কোনো কিছু একটা হতে পারে। তো এখানে গিয়ে আমরা আমাদের ক্লাসের ভিতরে এখন কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমি এখানে ভেরিয়েবলের নামের আগে ডেটা টাইপ দিতে হবে, এটা আগেই বলেছি আগের ভিডিওতে। তো ডেটা টাইপ দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ ইএমপি আন্ডারস্কোর আইডি অথবা ইএমপি আইডি, এভাবেও হতে পারে। হ্যাঁ, তো আমি এখানে 101 দিতে পারি, 101 দিলাম, অথবা কোনো ভ্যালু দিলাম না। হ্যাঁ, কোনো ভ্যালু দিচ্ছি না আমি, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখানে কিন্তু আমি ক্লাসের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার আমি কিন্তু কোনো ক্লাসের মেথডের ভিতরে দেই নাই, ক্লাসের ভিতরে দিয়েছি এবং এখানে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করি নাই। ওকে, ফাইন। এরপরে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা আগে দিতে হয়। হ্যাঁ, স্ট্যাটিক, দেন ডেটা টাইপ যেটা দেওয়ার সেটাই স্ট্যাটিক, স্ট্রিং, দেন আমি দিলাম হচ্ছে কোম্পানির নাম, কোম্পানি, সরি, কোম্পানি নাম। আমি এখানে ইকুয়াল দেওয়া ঠিক হয় নাই, ইকুয়াল তো ভ্যালু অ্যাসাইন যখন করব তখন দিব। তো কোম্পানি, আমি এখানেও ভ্যালু দিচ্ছি না। হ্যাঁ, কোনো ভ্যালু দিচ্ছি না, আমি চাইলে পরে দিব বা এখনো দিতে পারি। এরপরে আমি একটা মেথড ডিক্লেয়ার করি, যে কোনো মেথডই আমি ডিক্লেয়ার করতে পারি। এই মেথডের মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার ভেরিয়েবলটা হতে পারে এখানে ইন্টিজার এজ ইকুয়াল 33 দিলাম। এখন তার মানে আমি ক্লাসের ভিতরে এবং মেথডের বাইরে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে, যেটাকে স্ট্যাটিক ভেরিয়েবল বলে, স্ট্যাটিক ভেরিয়েবল বলে, স্ট্যাটিক ভেরিয়েবল। আর যেটার আগে স্ট্যাটিক থাকে না সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর এটা হচ্ছে আমার একটা লোকাল ভেরিয়েবল, বিকজ এটা হচ্ছে আমার মেথডের ভিতরে। তাহলে ডিক্লেয়ারটা করলাম। একটা কথা একটু বলে রাখি, এই দুইটা ভেরিয়েবলকে আবার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। সেটা স্ট্যাটিক হোক অথবা ইনস্ট্যান্স হোক, যেহেতু এটা ক্লাসের ভিতরে যে কোনো মেথড বা কনস্ট্রাক্টরের বাইরে গ্লোবালি আমরা যে কোনো জায়গা থেকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো এই দুইটাকে, এই জন্য এদেরকে আবার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। আচ্ছা, এবার আসেন আমরা একটু অ্যাক্সেসিবিলিটি দেখি আমি কোথা থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি একটা মেইন মেথড নিচ্ছি, মেইন মেথড নিয়ে এখন আমি ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি। অবজেক্ট তৈরি করা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। তো এখানে আমরা নিউ এমপ্লয়ি, এখন আমার অ্যাক্সেস করতে পারতেছি কিনা সেটা আমরা একটু দেখব। এই অবজেক্ট দিয়ে ইএমপি ডট দেওয়ার পরে আমি কাকে কাকে পাচ্ছি সেটা আমি এখানে দেখতে পারবো। দেখেন এখানে আমি ইএমপি আইডি কে পাচ্ছি। আমার ভেরিয়েবল কিন্তু তিনটা ছিল, তিনটা ভেরিয়েবল ছিল। মেথডটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার ভেরিয়েবল। ভেরিয়েবল আমার তিনটা ছিল। আমি প্রথমত ইএমপি কে পাচ্ছি, ইএমপি আইডি দেখে পাচ্ছি। এখানে আপনি ভ্যালু অ্যাসাইন করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আদৌ এই এস কে পাচ্ছি না। ফাইন, তাহলে আমি কোম্পানিকে তো পাওয়ার কথা, সেটা পাচ্ছি না কেন? কোম্পানিকে পাচ্ছি না কারণ আমার স্ট্যাটিক ভেরিয়েবল গুলা ক্লাস লেভেলের ভেরিয়েবল, অর্থাৎ এটা আমাকে ক্লাস দিয়ে তারপর ডিক্লেয়ার করতে হয়, কল করতে হয়। যেমন আমি
এমপ্লয়ি ডট, এবার আমি কোম্পানিকে পাচ্ছি, কারণ আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ইনস্ট্যান্স দিয়েই করতে হবে, অর্থাৎ অবজেক্ট দিয়ে আমাকে পাইতে হবে, বাট লোকাল ইয়াগুলো স্ট্যাটিক ভেরিয়েবলগুলো ক্লাসের মাধ্যমে আমি কল করব, ইনস্ট্যান্স দিয়ে না। আচ্ছা, এটা দেখলাম। এবং আমরা এখন ডিসপ্লেটাকে কিন্তু আমরা অবশ্যই পাবো না, ডিসপ্লে না, এসটাকে আমরা অবশ্যই পাবো না। হ্যাঁ, এসটাকে পেতে গেলে আমাকে ফাংশন দিয়ে কল করতে হবে, বাট আমি কিন্তু এর ভিতরের এইটাকে আর পাবো না। ইভেন আমি যদি আরেকটা মেথড ডিক্লেয়ার করি, সাপোজ শো, এই মেথডের মধ্যে আমি হচ্ছে এখন এস কে কল করার চেষ্টা করি, সাপোজ আমি এজ এর মানটা আমি একটু চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, পাবো না। আমাকে এখানে একটা এরর দিচ্ছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল ভেরিয়েবল লোকেশন দ্য ক্লাস এমপ্লয়ি, মানে অর্থাৎ সহজ কথা একে পাচ্ছে না। কিন্তু মজার বিষয় হইতেছে আমি এই দুইটা ভেরিয়েবলকে কিন্তু পাবো, সেটা আইদার ডিসপ্লে ক্লাস মেথড হোক অথবা শো মেথড হোক, মানে ক্লাসের ভিতরে যে কোনো জায়গা থেকে আমি এই দুইটা ভেরিয়েবলকে পাবো। আমি একটু এক্সাম্পলটা দেখি, এখানে ইএমপি আইডি এই যে দেখেন আমি পাচ্ছি, আমি ভ্যালুটা আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ ইভেন আমি কোম্পানিটাকেও পাবো, এখানে কিছু একটা আমি ভ্যালু দিলাম, দেন এখানে সেমিকোলন। তার মানে আমরা ভেরিয়েবলের ডিক্লার কিভাবে করতে হয় এবং ক্লাসের ভিতরে কোন ভেরিয়েবল থাকে, মেথডের ভিতরে কোন ভেরিয়েবল থাকে সেটা দেখলাম, এবং সেগুলোর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি দেখলাম যে কোথা থেকে সেগুলোকে অ্যাক্সেস করা যায়। আমি আবার একটু সামারি টানছি, সেটা হচ্ছে যে ভেরিয়েবলগুলা ক্লাসের ভিতরে থাকে সেগুলোকে আইদার ইনস্ট্যান্স ভেরিয়েবল হতে বলা যেতে পারে অথবা স্ট্যাটিক ভেরিয়েবল হতে পারে। যেটার আগে স্ট্যাটিক কিওয়ার্ড থাকে সেটা স্ট্যাটিক ভেরিয়েবল, আর যেটার আগে স্ট্যাটিক ভেরিয়েবল থাকে না সেটা স্ট্যাটিক কিওয়ার্ড থাকে না সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং এগুলোকে ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হয়, অর্থাৎ অবজেক্ট তৈরি করে তারপরে সেটা দিয়ে অ্যাক্সেস করতে হয়। আর স্ট্যাটিক ভেরিয়েবলকে ক্লাস দিয়ে তারপর অ্যাক্সেস করতে হয়, অর্থাৎ ইনস্ট্যান্সের প্রয়োজন হয় না। আর যে ভেরিয়েবলগুলো মেথডের ভিতরে ডিক্লেয়ার করা সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এবং ওই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই মেথডের মধ্যেই অ্যাক্সেস করা যেতে পারে, মেথডের মধ্যে থেকে অ্যাক্সেস করা যেতে পারে, বাইরে থেকে তাকে অ্যাক্সেস করা যাবে না। তো আশা করি ভেরিয়েবল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমার ডেটা টাইপ নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে, সেখানে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তারপরে ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে আলাদা আলাদা আছে, এগুলো একটু বেশি করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ হয়ে যাবে।